হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত যেই ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা রুয়েট ৪ এবং ৫ সালের যে অ্যাডমিশন টেস্ট ছিল সেখানে এসেছিল। মূলত অঙ্কটা যদি আমরা করি তাহলে আপেক্ষিক বেগ রিলেটেড কোনো অঙ্কেই আশা করি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। অঙ্কটা যদি পড়ি ১০ কিলো পার ঘন্টা বেগে বৃষ্টি পড়ছে এবং ৬০ কিলো পার ঘন্টা বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব থেকে পশ্চিমে অভিমুখী চলন্ত গাড়ির বেগ নির্ণয় করো। ১ নাম্বার যদি গাড়ির সামনের এবং পেছনের কাচ ভেজে এবং ২ নাম্বার যদি শুধুমাত্র পেছনের কাচ ভেজে। তো আমরা প্রথমেই একটা চিত্র আঁকানোর চেষ্টা করব আমাদের বোঝার সুবিধার্থে। আমরা ডান পাশটাকে পূর্ব হিসেবে ধরে নিয়েছি, বামটাকে পশ্চিম হিসেবে ধরে নিয়েছি। তো যেহেতু আমাদের এখানে দেওয়া আছে যে আমাদের যেই কারটা রয়েছে সেই কারটার কত বেগে আসলে চলছে সেটা আমরা জানি না। তবে সেটা পূর্ব থেকে পশ্চিমে চলছে। তাহলে আমরা যদি বসাই তাহলে আমরা এখানে সুন্দর মতো বসিয়ে দিতে পারি যে পূর্ব থেকে পশ্চিমে আসলে VC বেগে কারটি চলছে। এবং একই সাথে আমাদের বাতাসের বেগ দেওয়া আছে এবং সেটাও পূর্ব থেকে পশ্চিমে। তাহলে এই দিক বরাবরই একই সাথে আমাদের বাতাসের বেগ, যেটাকে আমরা ধরে নিলাম VW অর্থাৎ V উইন্ড, ঠিক আছে? তো সেটাও পূর্ব থেকে পশ্চিমে চলছে এবং আমাদের যে বৃষ্টি সেটা উল্লম্বভাবে পড়ে। তো সেটা আসলে আমাদের ১০ কিলোমিটার পার ঘন্টা বেগে এবং সেটাকে আমরা ধরে নিলাম VR। তাহলে আমরা যদি এখানে একটু লিখে রাখি যেন আমরা ভুলে না যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বৃষ্টির বেগ বৃষ্টির বেগ হচ্ছে আমাদের VR, যেটার মান হচ্ছে আমাদের ১০ কিলোমিটার পার আওয়ার। এবং একই সাথে আমাদের যে বাতাসের বেগ ছিল সেটাকে আমরা বললাম V উইন্ড, রাইট? তো বা VW। তো বাতাসের বেগ VW টাকে আমরা লিখে রাখি, সেটা হচ্ছে ৬০ কিলোমিটার পার আওয়ার, যেটা বেশ যথেষ্ট অনেক বেগে বাতাস হচ্ছে আরকি। আর আরেকটা হচ্ছে আমাদের যে গাড়ির বেগ অর্থাৎ V কার। তো আমরা গাড়ির বেগ যদি লিখি সেটা হচ্ছে ভিসি ইজিক্যাল টু হচ্ছে আমাদের আমাদের কত মান আসলে সেটা আমরা জানি না। তো এখন আমাদের যদি লব্ধি বের করতে হয়, প্রথম কথা, আপনি যার সাপেক্ষে মাপছেন আপনি সেই বেগটাকেই শুধুমাত্র মাইনাস করবেন। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে যতগুলো ইচ্ছা বেগ থাকুক না কেন, আপাত বেগের ক্ষেত্রে অথবা আপেক্ষিক বেগের ক্ষেত্রে আপনি শুধুমাত্র যার দৃষ্টিকোণে বেগটাকে মাপছেন তাকে আপনি মাইনাস করবেন। তাহলে এখানে দেখুন যে আমরা মেইনলি কাজ করছি কিসের উপরে? গাড়ির উপরে। কেননা গাড়ির পেছনের বা সামনের কাচ ভিজবে কি ভিজবে না এগুলো নিয়েই আসলে কাজ কারবার করতেছি। তার মানে আমাদের বৃষ্টির বেগটা আসলে আমরা গাড়ির সাপেক্ষে দেখছি। অর্থাৎ গাড়ির বেগটাকে মাইনাস করব। যদি এই কনসেপ্টটা নিয়ে আমি আরেকটুখানি কথা বলতে চাই, তাহলে আমাদের কাছে আরো বেশি স্পষ্ট হবে ব্যাপারটা। তো আমরা ধরে নিই যে একটি রাস্তা আছে, সেই রাস্তার ক্ষেত্রে আমাদের ২ টি গাড়ি আরকি চলার চেষ্টা করছে। তাহলে আমরা ধরে নিলাম এই একটা রাস্তা। এখন এই রাস্তার ক্ষেত্রে একটা গাড়ি আছে, আবার আরেকটা গাড়ি আছে। তো আমরা যখন দেখি একটি গাড়ি ধরলাম আমাদের ৪০ কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে আগাচ্ছে। আরেকটা গাড়ি ৬০ কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে আগাচ্ছে। এখন আমাদের যদি কেউ জিজ্ঞেস করে এই B গাড়ির সাপেক্ষে A গাড়ির বেগ কত? তাহলে আমরা কিভাবে বের করব? আমরা এমনিই বুঝতে পারছি যে B গাড়ির সাপেক্ষে A গাড়ি মনে হচ্ছে যে বিপরীত পাশে ২০ কিলোমিটার পার আওয়ার বেগে চলে যাচ্ছে। কেননা B গাড়ি কি? প্রতিনিয়ত অনেক বেশি সামনে চলে যাচ্ছে। আর A গাড়ি কি হচ্ছে? আরো বেশি পিছে চলে যাচ্ছে এবং তাদের মধ্যবর্তী কি দূরত্ব আসলে কমে যাচ্ছে, তাই না? আমাদের এই যে A গাড়ি আছে সেটার বেগ যতটুকু আমাদের B গাড়ি আছে সেটার বেগ তার থেকে কম। যার কারণে দূরত্ব সবসময় বৃদ্ধি পাচ্ছে। এবং যার কারণে B গাড়ির সাপেক্ষে A গাড়ি মনে হবে যে ২০ কিলোমিটার পার আওয়ার বেগে উল্টা দিকে চলে যাচ্ছে। এখন উল্টা দিকে চলে যাচ্ছে। অর্থাৎ -২০ এর একটা গতি তার কাছে মনে হবে। তো এইটা আমরা মনে হচ্ছে কিভাবে? আমরা ডিরেক্টলি যেই এই মানটা আছে এই B গাড়ির বেগটাকে আমরা মাইনাস ধরে নিচ্ছি। উল্টা দিকে ধরে নিচ্ছি। তখন আমরা লিখতে পারি -৬০ + ৪০ = 20 এবং এই কারণে আমাদের এখানে -20 আসছে এবং B গাড়ির সাপেক্ষে মনে হচ্ছে এই গাড়িটা উল্টা দিকে ২০ কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। যদি সেম ম্যাথটা আমরা একটুখানি করি, যে আমরা দেখছি যে একটি গাড়ি ৬০ কিলোমিটার পার আওয়ার বেগে ধরে নিলাম এইদিকে যাচ্ছে। আরেকটা গাড়ি আছে যেই গাড়িটা ৪০ কিলোমিটার পাওয়ার আওয়ার বেগেই যাচ্ছে কিন্তু সে বিপরীত দিকে চলছে। তাহলে এই B গাড়ির সাপেক্ষে আমাদের A গাড়ির আসলে বেগ কত হবে?
আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে অলরেডি এই 60 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তাহলে বি গাড়ির সাপেক্ষে যেহেতু বের করছি, তাহলে এটাকে আমরা মাইনাস ধরে নিব এবং দিকটাকে উল্টা করে নিব। তাহলে এই বরাবর আমাদের বেগ কত হচ্ছে? 60। এখন দেখেন এই 40 এর বেগ আর আমাদের এই যে মাইনাস বি এর বেগ, এই ২ টাই কি একই দিকে না? এই কারণে এখানে যোগ হয়ে আমাদের হচ্ছে ১০০ কিলোমিটার/আওয়ার বেগ। এবং এই কারণেই তার কাছে কি মনে হবে যে আসলে এই গাড়িটা যে আছে আমার বিপরীতে ১০০ কিলোমিটার/আওয়ার বেগে আসলে চলে যাচ্ছে। তো এটাই আরকি আপেক্ষিক বেগের কনসেপ্ট, যে যেকোনো টাইমে সেটা বৃষ্টির ম্যাথ হোক, সেটা ২ টা গাড়ির মধ্যবর্তী ম্যাথ হোক, সেটা ২ টা বস্তুর মধ্যের আপেক্ষিক বেগ হোক, যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগটা মাপছি তাকে আমরা মাইনাস ধরবো। তাহলে এখানে আমাদের মোট ৩ টা বেগ আছে। একটা হচ্ছে বৃষ্টির বেগ, একটা আছে গাড়ের বেগ, আরেকটা হচ্ছে আমাদের উইন্ড অর্থাৎ বাতাসের বেগ। তাহলে আমরা কোন বেগটাকে মাইনাস করে নিব? আমরা অবভিয়াসলি এই দিকের যে আমাদের কারের বেগ আছে সেটাকে আমরা মাইনাস ধরে নিব। কেননা আমরা সবকিছু কারের সাপেক্ষে মাপছি। তাহলে আমরা অঙ্কর সুবিধার জন্য আমরা এক কাজ করি, যে আমরা এই VC টাকে বাদ দিয়ে দিই। তাহলে আমরা ভিসিটাকে বাদই দিয়ে দিলাম। আমরা শুধুমাত্র মাইনাস ভিসিটাকে ম্যাথে এখন শো করব আমাদের সুবিধার জন্য। এখন আমরা যদি দেখি এই মাইনাস ভিসি আর ভিডব্লিউ এর একটা লব্ধি বেগ কাজ করবে, সেই লব্ধির সাথে ভিআর এর একটা বেগ কাজ করবে। তো যেহেতু বাতাসের বেগ অনেক বেশি 60 কিলোমিটার/আওয়ার, সেহেতু আমরা গাড়ির বেগটাকেই ধরে নিলাম যে সেটাই আসলে কম। তো সেটা যদি কম হয় তাহলে আমাদের যে লব্ধি বেগটা আল্টিমেটলি কাজ করবে VR1। এই VR1 আসলে কে? এই VR1 হচ্ছে আমাদের VW প্লাস মাইনাস VC, অর্থাৎ VW মাইনাস VC, এইটার যেই লব্ধি বেগ আমরা পাচ্ছি, ২ টা বিয়োগ করে আমরা যেটাকে পাচ্ছি, সেইটাকেই আমরা ধরে নিচ্ছি VR1, যেটা আসলে আল্টিমেটলি এই দিক বরাবর কাজ করছে। আমরা আসলে এমনি অঙ্কের সুবিধার্থের জন্য ধরে নিয়েছি যে VW এর মানটা তুলনামূলক বেশি। এখানে যদি আপনি ধরে নিতেন যে না, মাইনাস ভিসির মানটা অনেক বেশি, আমরা এখানে মানে ভিসি মাইনাস ভিডব্লিউ ধরবো, সেক্ষেত্রেও আমাদের কোনো সমস্যা ছিল না, ম্যাথ একই রকমই হতো। যাই হোক, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা ধরে নিলাম VR1 হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর যেই ২ টা বেগ আছে তাদের লব্ধি বেগ। আমরা প্রথমে বের করে নিলাম আমাদের সুবিধার্থের জন্য। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আল্টিমেটলি যদি কোনো একটা আমাদের ছাতা ধরতে হয় অথবা বৃষ্টি পড়ে, যেটাই হোক না কেন, তাহলে সেই ক্ষেত্রে এই বরাবর একটা বৃষ্টি পড়বে। এমনভাবে বৃষ্টিটা পড়বে যেন এই VR1 এবং VR এদের ২ জনের লব্ধি হবে হচ্ছে এই ভেক্টরটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি, আমরা যদি লিখি তাহলে এই বরাবর আমরা লিখতে পারি VRF। হুম? এবং এই কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এই থিটা কোণে আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে কি হবে বলেন তো? এই থিটা কোণে আসলে আমাদের বৃষ্টিটা পড়ছে বলে মনে হবে বা আপেক্ষিক বেগ তার এমন হবে। কিন্তু এখন আমাদের বলছে যে গাড়ির সামনের এবং পেছনের কাচ ভেজে। তাহলে আমাদের গাড়িটা দেখতে আসলে কেমন হয়? আমরা একটু দেখার ট্রাই করি। একটা গাড়ি দেখতে কেমন হয়? এই যে একটা গাড়ির ২ টা চাকা, এই যে আমাদের গাড়ি, এই যে আমাদের গাড়ি। তাই না? এটা হচ্ছে আমাদের সামনের কাচ। তো একটা গাড়ির ক্ষেত্রে হয় বৃষ্টি যখন এই দিক দিয়ে পড়বে, এইভাবে পড়বে বৃষ্টি, তখন দেখা যাচ্ছে সামনের কাচ ভিজবে। নাইলে এইভাবে যখন পড়বে তখন আমাদের কি হবে? শুধুমাত্র পেছনের কাচ ভিজবে। কিন্তু যেই মুহূর্তে আমাদের গাড়ির সামনের এবং পেছনের কাচ ভিজবে, তার মানে বৃষ্টিটার লব্ধি বেগও অথবা বৃষ্টির আপাত বেগও আসলে লম্বভাবে পড়বে। কেননা লম্বভাবে যখন বৃষ্টি পড়বে তখন দেখবো আমরা পেছনের কাচও ভিজতেছে, আবার সামনের কাচও ভিজতেছে। তাহলে বৃষ্টির লব্ধি বেগও যদি আমাদের দেখি যে অভিলম্বের সাথে 0 ডিগ্রি এবং আনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গাড়ির উভয় কাচ ভিজবে। তাহলে গাড়ির উভয় কাচ ভেজার কন্ডিশন হচ্ছে এই থেটার মান হওয়া লাগবে 0। থেটার মান যেই 0 হবে তখন কি হবে? একদম উলম্ব বরাবর পড়বে। তাহলে আমরা এই থেটার মান এমনি কিভাবে পেতাম? থেটার মান আমরা পেতাম যে আমাদের এই VR1 যেটা আছে, সেই VR1 ভাগ যদি আমরা VR দিতাম অর্থাৎ ব্রেইনের বেগ দিতাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা থেটার মানটা পেতাম। তাহলে আমরা লিখতে পারতাম কি? আমরা লিখতে পারতাম tan theta VR1, তাই না? VR1 ভাগ হচ্ছে আমাদের VR, রাইট?
এটা আমরা লিখতে পারতাম। এখন আমাদের ট্যান থিটা, থিটার মানটা কত হওয়া লাগবে? 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি হওয়া লাগবে? যদি আমাদের উভয় কাজটাকেই ভিজতে হয়। তাহলে ট্যান 0 ডিগ্রি সমান, সমান আমরা লিখতে পারি কি? আমাদের VR1 এর মান কত? VR1 এর মান হচ্ছে আমরা সুন্দর মতো বসায় দিব VW মাইনাস VC ভাগ কত? VR। তাহলে এখানে আমাদের একদমই সহজ। আমরা জানি ট্যান 0 এর মান কত? ট্যান 0 এর মান হচ্ছে 0। তাহলে ইজিক্যাল টু আমরা লিখতে পারি 0। তাহলে আমরা লিখতে পারি এইখান থেকে VW ইজিক্যাল টু যখন VC হবে, অর্থাৎ আমাদের VCর মানও যখন 60 কিলোমিটার পার আওয়ার হবে, বাতাস এবং আমাদের একই সাথে কারের বেগ যদি 60 কিলোমিটার পাওয়ার আওয়ার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বৃষ্টিটা লম্বভাবে পড়ছে বলেই মনে হবে। আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে আসলে আমাদের ভিসি এই যে মাইনাস ভিসি হয়ে যাচ্ছে, তো সেটাও আসলে 60, ভিডাব্লিউ 60, তার মানে অভিলম্ব বরাবর আসলে ওই বৃষ্টির কোনো বেগই কাজ করবে না, শুধুমাত্র লম্ব বরাবর ছিল, সে লম্ব বরাবরই পড়ছে। তো এই কারণেই আসলে আমাদের যদি উভয় কাজকে ভিজতে হয় তাহলে ট্যান থিটার মান অবভিয়াসলি 0 হবে, এবং আমরা দেখছি সেই জায়গায় কারের বেগ এবং আমাদের উইন্ডের বেগ দুইটাই আসলে সেম হতে হবে। এখন আমাদের প্রশ্ন ছিল যদি পেছনের কাজ ভিজে, তো যদি আমাদের পেছনের কাজকে ভিজতে হয় তাহলে আমাদের থিটার মান কি হতে হবে? অবভিয়াসলি 0 থেকে বড় হতে হবে, রাইট? তাহলে 0 থেকে যখন আমাদের থিটার মানটা বড় হবে, তখন আমরা দেখছি যে আস্তে ধীরে আমাদের কি হবে? পেছনের কাজটা ভিজবে। কেননা এই ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে এইভাবে আসলে বৃষ্টি পড়তেছে। যদি আমরা ধরে নিই যে না, আমাদের যে মাইনাস ভিসির মানটা আছে সেটার মানটাই আসলে বড়, তো সেই ক্ষেত্রে কি হবে? এইভাবে আমাদের বৃষ্টিটা পড়বে, রাইট? তো তখন আমাদের থিটার মানটা কি হবে? 0 থেকে বড় হবে। এখন থিটার মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে আমাদের লিখি আগে বি নাম্বার অঙ্কের ক্ষেত্রে লিখি যে থিটার মানটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের কি হবে? ট্যান থিটার মানটাও অবভিয়াসলি গ্রেটার দেন 0 হবে। এখন ট্যান থিটার মানটা যদি গ্রেটার দেন 0 হতে হয়, তাহলে কি? ভিডব্লিউর মান মাইনাস ভিসি এর মান ভাগ ভিআর এর মান, এটাকেও আমাদের গ্রেটার দেন 0 হতে হবে। এবং এইটাকে যদি হয় তাহলে আমাদের ভিআর কে এখানে 0 দ্বারা গুণ করে দিয়ে বাদ। তাহলে আমরা দেখছি ভিডব্লিউ এর মান অবশ্যই ভিসি এর থেকে বেশি হতে হবে। অর্থাৎ ভিসি এর মান অবশ্যই লেস দেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে আসতে হবে। তাহলে আমরা বুঝেই যাচ্ছি যে আমাদের যখন কারের বেগটা আসলে আমাদের কম হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র যেই গাড়ির পেছনের বেগ মানে গাছের পেছনের কাজটা আছে সেটা আসলে ভিজবে। তো আমরা যদি ঠান্ডা মাথায় আরো চিন্তা করি যে আসলে আমাদের বাতাস কি করার চেষ্টা করছে? বাতাস আসলে সামনের, আমরা একটু দেখার ট্রাই করি। বাতাস আসলে কি করতেছে? বাতাস আসলে সামনের কাজ ভেজানোর ট্রাই করতেছে, রাইট? তো এই ক্ষেত্রে আমাদের কারের ভূমিকা হবে যে কারের বেগটা যদি বাতাসের বেগের থেকে আমাদের কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাড়ির পেছনের যে কাজটা আছে সেটা আসলে ভিজছে। তো এইভাবে আমরা সহজেই ম্যাথগুলো করে ফেলতে পারি। জাস্ট আমাদের একটু কনসেপ্টটা বিল্ড করতে হবে, এবং এই জায়গা থেকে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে আপাত বেগের ক্ষেত্রে অথবা আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে আমরা বেগটা নির্ণয় করছি তাকে অবভিয়াসলি আমাদের মাইনাস করতে হবে। তারপর এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর যেকোনো একটা বেগ ধরে তাকে ক্যান্সেলেশন করে দিতে হবে। তারপর আমাদের যে বৃষ্টির বেগ আছে তার সাথে ওই যে ক্যান্সেলেশন করার পর যে লব্ধি বেগটা পেয়েছি তার একটা নতুন লব্ধি বেগ পাবো। সেই বেগ অনুসারে আসলে আমাদের বৃষ্টিটা পড়বে। তো এই ছিল আজকের ভিডিওটা। বেশ আরকি বড় ধরনের ম্যাথ ছিল এবং গ্যাঞ্জাইমা ম্যাথও ছিল। তো আশা করি যে শেষ পর্যন্ত সবাই দেখেছেন। যারা দেখেছেন অবভিয়াসলি ম্যাথটাকে শেয়ার করে ফেলবেন আপনাদের বন্ধুদের মাঝখানে, এবং যারা এখনো মেসেঞ্জার গ্রুপে আমাদের সাথে এড হতে পারেননি তারা মেসেঞ্জার গ্রুপে এড হয়ে যাবেন। সেখানে আপনাদের দেওয়া ম্যাথগুলো আমি সলভ করার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।